হরে কৃষ্ণ। সকল চরণ আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকে আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 39 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ জয় শ্রীল প্রভুপাদ। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরাन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ শ্রীমন্তং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি ভদ্রাণি বিধিনোতিষ্ঠুরি সতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণা। কে তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। গত ক্লাসের উপরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, প্রথম প্রশ্নটা ছিল 37 নম্বর শ্লোকে কলির প্রভাবকে কিসের সাথে তুলনা করা হয়েছে, কেন? মাতাজি আমি মাতাজি বলবো। বলেন, কেউ একজন বলেন। 37 নম্বর ৩৭ শ্লোকে নম্বর শ্লোকে কলির প্রভাবকে কিসের সাথে তুলনা করা হয়েছে, কেন? কলির প্রভাবকে সাপের সাথে তুলনা করা হয়েছে, যা ফাঁক ফোকর দিয়ে চলে এবং বিষ ফেলে যায়। হুম, যেমন মানে ফাঁক ফোকর দিয়ে চলে যায়, কলিও সেরকম তার প্রভাব সেরকম ভাবে নিজের বিস্তার মতো চলে যায়। বিস্তার করছে। সেটা সে যুধিষ্ঠির এইখানে এই শ্লোকে কলির প্রভাবকে সাপের সাথে তুলনা করা হয়েছে। তারপর বলা হয়েছে 2 নম্বর শ্লোকে, 2 নম্বর প্রশ্নে কলিকে কোথায় কোথায় বিস্তার করতে দেখা যাচ্ছে? মাতাজি বলবো। অর্চনা, হ্যাঁ বলেন মাধবী মাতাজি। রাজধানী গৃহে এমন কি হলো কলি বিস্তার করছে। আবার বলেন, শোনা যায় নাই। রাজধানীতে রাজ্যে গৃহে এমন কি হইল কলি বিস্তার করছে। চারপাশে সব জায়গায়, যেমন ধরো রাজধানী, হ্যাঁ, রাজ্য, এবং এমনকি নিজের শরীরে, সশরীরে, সশরীরে কলির প্রভাব বিস্তার দেখা যাচ্ছে। হ্যাঁ, সশরীরে কিভাবে কলির বিস্তার হয়? আমরা যদি মানে বলি, মানে কলি নিজেদের মধ্যে ঢুকে পড়ছে, ওই যে মানে ঝগড়া ঝাঁটি, তারপরে হিংসা, অহংকার। হুম, হ্যাঁ, এগুলো যখন আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়, সেগুলো কি? কলির প্রভাব। কলির প্রভাব, তার মানে কলি দেখেন আশেপাশেও আছে, নিজের শরীরের মধ্যেও আছে, সশরীরে বিস্তার করছে। হ্যাঁ, এই শ্লোকে অধর্ম চক্র বলতে কি বোঝানো হয়েছে? অর্চনা মাতাজি বলেন, এই শ্লোকে অধর্ম চক্র বলতে কি বোঝানো হয়েছে? মাতাজি আমি বলবো। কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। কে বলছে? এটা আমি অর্চনা লোভ, মাতাজিকে বলতে মিথ্যা, বলেছি। হ্যাঁ, লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতিকে অধর্ম চক্র বলা হয়েছে। কেন অধর্ম চক্র বলা হয়েছে? মানে এইগুলো হচ্ছে মানে চক্রাকার ভাবে মানব জীবনে এইগুলো অধর্ম প্রতিফলিত হয় না এই না, আমি জন্য। জিজ্ঞেস করেছি অধর্ম কেন, এগুলো অধর্ম কেন? মানে অধর্ম হচ্ছে যেখানে ভগবানের ভক্তি নেই, ভগবানের অনুপস্থিত থাকে, সেটাই হচ্ছে অধর্ম। হ্যাঁ, যেখানে কি ধর্মের ডাউন হয়ে যায়, রাইট? যেখানে লোভ থাকে, হ্যাঁ, মিথ্যা কথা বলা থাকে, কুটিলতা থাকে, হিংসা থাকে। হ্যাঁ, সেগুলা, হ্যাঁ, আচ্ছা, হিংসা, যে বললাম আমি, হিংসা, হিংসার উদাহরণ আমরা কিভাবে বুঝতে পারি? হিংসার উদাহরণ দুর্যোধনের ছিল, পাণ্ডবদের ক্ষেত্রে একটা হিংসা ছিল, মানে অন্যায়ভাবে তাদের রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। হ্যাঁ, সেটা উদাহরণ বললেন, কিন্তু হিংসার আসলে ব্যাখ্যাটা কি? হিংসা মানে কি? হিংসা মানে অপরের ক্ষতি, মানে আমি অপরের নিজের ক্ষতি। সুখটাই হ্যাঁ, প্রাধান্য দেব। হ্যাঁ, অপরের ক্ষতি, অপরের ক্ষতি, শুধুমাত্র যে অপর, যে বললেন আপনি, অপরের ক্ষতি শুধুমাত্র একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি তা না, আর একটা অ্যানিমেলের প্রতি, প্রাণীর প্রতিও যে ক্ষতির হ্যাঁ, ভাব, হ্যাঁ, যে সেটা হচ্ছে হিংসা। হিংসা অন্য অন্য একটা প্রাণীর প্রতি, অন্য একটা লিভিং এন্টিটির প্রতি যদি আপনার খারাপ মনোভাব থাকে, তাকে ধ্বংস করার চিন্তা থাকে, সেটাও হচ্ছে কি? হিংসা।
ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। 4 নম্বর প্রশ্নটা ছিল, যুধিষ্ঠির মহারাজ যে গৃহত্যাগ করলেন সেখান থেকে আমাদের কি কি শিক্ষা পাই আমরা? শালক্য মাতাজি বলেন, আছেন শালক্য মাতাজি? মাতাজি বলবো। হ্যাঁ বলেন প্রভুজি। যুধিষ্ঠির মহারাজের গৃহত্যাগ থেকে আমরা শিক্ষা পাই যে ভগবানের একজন আন্তরিক ভক্ত হিসাবে কিভাবে নিজের লক্ষ্য স্থির করব এবং কিভাবে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করে তাদের হাতে সমস্ত দায়িত্বভার অর্পণ করে ভগবানের কাছে আত্মসমর্পণ করব। হ্যাঁ, নিজের জীবনে মানব জীবন যে আমরা পেয়েছি সেটার লক্ষ্য কি সেইটা আমরা এই যুধিষ্ঠির মহারাজ যে গৃহত্যাগ করছে সেখান থেকে আমরা পাই। এই যে আপনি বললেন যে ভবিষ্যৎ প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে, রাইট? যদি জায়গা না ছাড়ে তাহলে কিসের প্রকাশ পায়? অহংকার বা এরকম। হ্যাঁ, অহংকার। না অহংকার না, অহংকার তো ঠিক অন্যটা, কিন্তু আমরা যদি অন্য কাউকে দিতে চাইছি না, আমার ক্ষমতা আমি নিজে স্বার্থপরতা, রাখবো, লোভ, স্বার্থপরতা, লোভ, লোভ। লোভের প্রকাশ পায়, রাইট? লোভ, ক্ষমতা ধরে রাখবো, ক্ষমতা ধরে রাখবো। তো সেটাও ওই যুধিষ্ঠির মহারাজ ওইরকম ভাবে ধরে রাখেনি, হ্যাঁ, সেগুলা ফলো করেছে। আমরা আজকে ওইটা ডিটেলসে জানবো যে এই শিক্ষাটা আমরা কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আচ্ছা, তারপর 5 নাম্বার প্রশ্ন বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38 নাম্বার শ্লোকে সরাট কথাটা বলা হয়েছে, সরাট, রাইট? এই হুম। সরাট কথাটার মানে কি? ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে এর ব্যাখ্যা ভিন্ন হয় কিভাবে? শালক্য মাতাজি বলেন এবার। স্বরাট কথাটার মানে হচ্ছে স্বাধীন। আর স্বরাট কথাটা যারা ভক্ত নয় তারা হচ্ছে তাদের কাছে যদি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলা থাকে, তারা মনে করে যে আমার কারো দরকার নেই, এমনকি ভগবানের আরাধনারও দরকার নেই। আবার ভক্তদের কাছে হচ্ছে ভক্তরা মনে করে যে আমার কারোর উপর নির্ভরশীল করার দরকার নেই, আমি আমার ভগবানের উপরই নির্ভরশীল। ওটা হুম, তার মানে তারা শুধু সরাট হচ্ছে, ভগবানের কাছে নির্ভরশীল হয়। হ্যাঁ, নির্ভরশীলতা নাই সেটা চিন্তা করা যায়, কিন্তু দুই মনোভাবটা দুই রকম, দুই ইন্টেনশনটা রকমের। দুজন দুই রকমের, হুম, ভক্তের আর যারা ভগবানের আত্মসমর্পণ করে নাই। তাহলে সরাট মানেটা কি? স্বাধীন, স্বাধীন, মানে কারোর উপর নির্ভরশীল নির্ভরশীল নয়। নয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী শ্লোক শুরু করি এখন। ধন্যবাদ সবাইকে। ওকে, আজকে আমরা 39 থেকে শুরু করবো, রাইট মাতাজি? হুম, হ্যাঁ মাতাজি, হুম। 39 নম্বর থেকে। মথুরায়াম তথা বজ্রাম সুরাসেনাপতিম তথা প্রাজাপত্যম নিরূপে স্থিতিম অগ্নিন আপিবদিশ্বরা মধুর মথুরায়াম তথা বজ্রাম সুরাসেনাপতিম তথা প্রজাপত্যম নিরূপেষ্টিম অগ্নিন আপিবদিশ্বরা মথু মথুরায়াম তথা বজ্রাম সুরাসেনাপতিম তথা প্রাজাপত্যম নিরূপেষ্টিম অগ্নিন আপিবাদিশ্বরা। কেউ চ্যান করতে চান মন্ত্রটা? কেউ করতে চাইলে করেন, অনুবাদ সহ হরে করেন। কৃষ্ণ মাতা, আমি একটু বলবো? বলেন। হরে কৃষ্ণ। শ্লোক 39। মথুরায়াম তথা বজ্রম সুরসেনপতিম তত প্রজাপত্তা নিরপষ্টিমগ্নিন্নপি বদিশ্বর। মথুরায়াম, মথুরায়াম মথুরায় তথা ও বজ্রম বজ্রকে সর সুরসেনপতিম সুরসেন জাতির অধিপতি তত্ত্ব, তারপর প্রজাপত্যাম প্রজাপত্য যজ্ঞ নিরূপ্য অনুষ্ঠান করে ইষ্টম লক্ষ্য অগ্নি অগ্নি অপিবৎ নিজেকে আরোপ করেছিলেন ঈশ্বর সক্ষম। অনুবাদ। তারপর তিনি অনিরুদ্ধের পুত্র শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রকে সুরসেনদের অধিপতি রূপে মথুরায়
অভিষিক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি জয়। পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে অভিষিক্ত করে তারপর শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রকে মথুরার রাজপদে অভিষিক্ত করে যুধিষ্ঠির মহারাজ বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেছিলেন। গুণ ও কর্ম অনুসারে বিভক্ত 4টি আশ্রম এবং 4টি বর্ণ সমন্বিত বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মানব জীবন শুরু হয়। মানব সমাজের ধারক এবং বাহক রূপে মহারাজ যুধিষ্ঠির যথাসময়ে উপযুক্ত রাজকুমার পরীক্ষিতের হাতে রাজ্যভার অর্পণ করে গৃহত্যাগ করেছিলেন। বর্ণাশ্রম ধর্মের এই বিজ্ঞান সম্মত প্রথা মানুষের জীবনকে 4টি আশ্রমে ভাগ করেছে এবং মানুষের বৃত্তিকে 4টি বর্ণে ভাগ করেছে। 4টি আশ্রম হচ্ছে কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। বর্ণ এবং বৃত্তি নির্বিশেষে সকলেরই এই 4টি আশ্রম অনুসরণ করা উচিত। আধুনিক যুগের রাজনৈতিক নেতারা বৃদ্ধ এবং জরাগ্রস্ত হয়ে পড়া সত্ত্বেও তাদের সক্রিয় জীবন থেকে অবসর গ্রহণ করতে চায় না, কিন্তু আদর্শ রাজা যুধিষ্ঠির তার পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার উদ্দেশ্যে স্বেচ্ছায় রাজপথ থেকে অবসর গ্রহণ করেছিলেন। সকলেরই কর্তব্য হচ্ছে তাদের জীবন এমনভাবে সাজিয়ে নেওয়া যাতে জীবনের শেষ 15-20 বছর পরম পূর্ণতা লাভের জন্য সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। সারা জীবন জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে লিপ্ত থাকা নিতান্তই নির্বুদ্ধিতার পরিচায়ক। কারণ মন যদি জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে মগ্ন থাকে তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। জীবনের চরম সার্থকতা স্বরূপ ভগবত ধামে প্রত্যাবর্তনের পরম কর্তব্যে অবহেলা করে আত্মবিনাশকারী পন্থা অনুসরণ করা কারণ উচিত নয়। হ্যাঁ, তো এখানে আমরা এখন জানবো যে এখানে শিল প্রভুপাদ বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন এবং যুধিষ্ঠির মহারাজ কি গ্রহণ করছেন? বানপ্রস্থ। বানপ্রস্থ সংসারের সকল দায়িত্ব থেকে উঠিয়ে নিয়ে তিনি এখন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তাহলে আমরা একটু ডিটেলসে পড়ি এই শ্লোকটা। এখানে যুধিষ্ঠির মহারাজের জীবন থেকে যা শিক্ষণীয়, হ্যাঁ, যেটা আমরা শিখতে পাচ্ছি সেটা আমাদের সকলকেই অনুশীলন করা উচিত। যেটা হচ্ছে দায়িত্ব গ্রহণ। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন বয়সের ভক্তরা এখানে শ্রীমদ্ ভাগবতম পড়ছি, সবারই কিছু না কিছু এখান থেকে শিক্ষণীয়। যারা এখন বৃদ্ধ বয়সে আছেন বা যারা বৃদ্ধ বয়সে অ্যাপ্রোচ হচ্ছেন বা যারা এখনো সংসার জীবনে আছেন, সবারই এই শ্লোক থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে। কি সেটা? যে দায়িত্ব গ্রহণ করতে হবে, দায়িত্ব গ্রহণ, তা বজায় রাখা, সঠিক সময়ে দায়িত্ব ত্যাগ করা এবং তরুণ প্রজন্মকে দায়িত্ব গ্রহণের ক্ষমতা দেওয়া। এটা শুধুমাত্র যে দেশের কথা বলছি তা নয়, সংসার জীবনেও এটা। সংসার জীবনে এটাকে বলা হয় বর্ণাশ্রম ব্যবস্থা। বর্ণা আশ্রম, এটার মানে কি? বর্ণাশ্রম মানেটা কি বলেন? বর্ণাশ্রম মানে কি? কেউ জানেন না? বর্ণাশ্রম মানে হচ্ছে 4টি বর্ণ, 4টি আশ্রম, রাইট? বৈদিক সভ্যতা মানে যেখানে নাকি বেদের সবকিছু আপনি পালন করছেন, সেখানে হচ্ছে বর্ণ আশ্রম ব্যবস্থা কথা বলা হয়েছে, মানে 4টি বর্ণ এবং 4টি আশ্রম। এই যে 4টি বর্ণ এবং 4টি আশ্রম পালন করে একজন আধ্যাত্মিক উন্নতির জন্য, হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতির জন্য মানে এই সিস্টেমটা দেওয়া হয়েছে কেন? এগুলো পালন করে যেন একজন আধ্যাত্মিক উন্নতি করতে পারে। হ্যাঁ, 4টি বর্ণ যেমন কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বৈশ্য, শূদ্র। শূদ্র। হ্যাঁ, হুম। এগুলা ভাগ করে দেওয়ার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ এটা ভাগ করে দিয়েছেন মানে কি? যার যার দায়িত্ব বোঝা,
তোমার দায়িত্ব কি, ব্রাহ্মণ হিসেবে দায়িত্ব কি, ক্ষত্রিয় হিসেবে দায়িত্ব কি, হ্যাঁ, বৈশ্য হিসেবে দায়িত্ব কি, শূদ্র হিসেবে দায়িত্ব কি। যদিও এই কলিযুগে এখন সবাই কি শূদ্র, হ্যাঁ, এই কলিযুগে সবাই এখন শূদ্র। হ্যাঁ, তাহলে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের মানুষের নিজ নিজ দায়িত্ব নির্ধারণ করা হয়। এবং 4টি আশ্রমের কথা বলা হয়েছে। 4টি আশ্রম কি কি, কে বলবেন? একটু আগে বলেছি। 4টি আশ্রম কি কি মাধবী মাতাজি? ও সিরিয়াল 4টি আশ্রম কি কি মাধবী মাতাজি? গার্হস্থ, প্রথমটা কি? প্রথমটা কি? গার্হস্থ্য আছে, গার্হস্থ্য হচ্ছে 2 নম্বর। প্রথমটা কি? না, প্রথমটা ব্রহ্মচারী। হ্যাঁ, ব্রহ্মচর্য, ব্রহ্মচারী, ব্রহ্মচর্য। সন্ন্যাস। আবার বলেন, শোনা যায় না। গার্হস্থ, প্রথম থেকে বলেন। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুড। হ্যাঁ, তার মানে 4টা আশ্রম। 4টা আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। হ্যাঁ, এগুলা কেন দেয়া হয়েছে? আমাদের যে জীবন, আমাদের জীবনের পুরো সময়টা জন্ম থেকে মৃত্যু, হ্যাঁ, এটা একটা তো টাইম লাইন, রাইট? এই টাইম লাইনের মধ্যে আমাদের এই 4টা আশ্রম দিয়ে যেতে হবে। এই যে সব পুরো সময়টা, জীবনের পুরো সময়টা এর মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি, হ্যাঁ, এদেরকে এরকম ভাবে বলা হয়েছে যে এই পুরো সময়টা, জীবনের পুরো সময়টা এই আশ্রমগুলো ফলো করলে কি হবে, আমাদের আধ্যাত্মিক উন্নতিতে আমাদের সাহায্য করবে। হ্যাঁ, তো এই বর্ণাশ্রম পদ্ধতি স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত। হ্যাঁ, গীতাতে ভগবান সেটা ব্যাখ্যা করেছেন যে তিনি মানুষের গুণ এবং কর্ম অনুসারে তাদের কি বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। সমাজ এবং প্রতিটি মানুষ যদি তা পালন করে তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু তা করা হচ্ছে না, কেউ বর্ণ মানছে না, কেউ আশ্রম ফলো করছে না, তাই জীবন এত জটিল হয়ে উঠেছে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমরা আমাদের নিজের কর্তব্য কর্ম বুঝি না, আসলে কোনটা আমাদের কর্তব্য। এমনকি আমরা জানি না আমরা কি আসলে ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি বৈশ্য নাকি শূদ্র। তারপর জানলেও আমরা ধরেন কারোর কাছ থেকে বুঝলাম আমাদের, আমরা ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় অথবা বৈশ্য অথবা শূদ্র, জানার পরেও আমরা জানি না আমাদের কি কর্তব্যটা কি। হ্যাঁ, আবার এই জন্য দেখেন যে ছেলে মেয়েরা এখন ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না তাদের ক্যারিয়ার কি করবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না শিক্ষক হবে, কি করবে বুঝতে পারে না। কিন্তু সমাজে যদি এরকম কাঠামো তৈরি থাকতো, বর্ণের উপর ভিত্তি করে কাঠামো তৈরি থাকতো, তাহলে তাদের ছোটবেলা থেকে তাদের কি সেরকম শিক্ষা ব্যবস্থা হতো যে আমার এইটা হতে হবে। হ্যাঁ, যেমন ধরেন অর্জুন ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেছিল। সে ছোট থেকেই জানতো তার ক্ষত্রিয় হিসেবে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। হ্যাঁ, তাকে তারা ছোটবেলা থেকে নিজেদেরকে সেভাবে তৈরি করেছিল। হ্যাঁ, নন্দ মহারাজ তারা কি ছিল? বৈশ্য, রাইট? বৈশ্য ছিল। তাহলে তারা জানতো তার জীবনযাপন কিভাবে করতে হবে, সে ক্ষত্রিয় হওয়ার জন্য চেষ্টা করে নাই। কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থাতে যেহেতু এই কাঠামোটা তৈরি করা হয় নাই, তাই সবার মাঝে এরকম মানে কনফিউশন তৈরি হয়েছে, জীবন জটিল হয়ে উঠেছে। কি করব, কি কর্তব্য গ্রহণ করব, কি আমাদের ক্যারিয়ার করব সেটা বুঝতে পারছে না। তো একজন যদি বর্ণাশ্রম ধর্ম পালন না করে তবে তাকে কি বলা হয়? অনার্য। কথাটা মনে রাখবেন, তাকে বলা হয় কি? অনার্য। যা তাকে আর্য হিসেবে বিবেচনা করা হয় না। যেমন ভগবত গীতাতে ভগবান অর্জুনকে বলেছিল যে অনার্য বলে তিরস্কার করেছিল, কারণ অর্জুন কি বলেছিল প্রথম দিকে? অর্জুন কি বলেছিল প্রথম দিকে কুরুক্ষেত্র যুদ্ধ গিয়ে? যুদ্ধ করতে চাচ্ছিল যুদ্ধ না। আমি যুদ্ধ যুদ্ধ করব না। যুদ্ধ হুম, করব না। তার মানে সে তার কর্তব্য পালন করতে দ্বিধা অস্বীকার করে। ছিল। হুম, এর জন্য কৃষ্ণ তাকে কি বলে রেখেছিল? অনার্যের মতো কথা বলছো কেন? অনার্যের মতো, কারণ তিনি তার বর্ণ অনুসারে কাজ
করছে না। হ্যাঁ, তো এরকম আর্য বলতে বোঝায় যে বর্ণাশ্রম ধর্মের অধীনে যারা নাকি কাজ করে যাচ্ছে, উন্নতি লাভ করছে, তাদেরকে বলা হয় কি? আর্য। আর যারা ফলো করছে না তাদেরকে কি বলা হয়? অনার্য। 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 তার মানে কি, সিম্পলি যদি আমরা এই কথাটা বলতে চাই আমাদের লাইফে, যে আমাদের সমস্ত মানব জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, কি অন্তিমে গিয়ে কি হবে? অন্তিম লক্ষ্য আমাদের কি হওয়া উচিত? হরে কৃষ্ণ ভগবানের মা প্রণাম। ভগবান ভগবানের শ্রীকৃষ্ণ। কাছে ফিরে যাওয়া। এবং ভগবান কি বলেছে? যারা নাকি এই বর্ণাশ্রম ধর্ম পালন করবে ঠিক মতো, হ্যাঁ, পালন করে কেবলমাত্র সেই ভগবানের কাছে, আমাদের যে মেইন লক্ষ্য, সেখানে আমরা ফিরে যেতে পারি। এখন কেউ যদি সারা জীবনে শুধুমাত্র কি ক্যারিয়ার নিয়েই চললো, রাইট, কিন্তু তার যে লক্ষ্য সেই দিকে সে কাজ করলো না, তাকে আমরা কি বলবো? আর্য না অনার্য? অনার্য। 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 হ্যাঁ, এবং যারা এটা ফলো করে যাবে, হ্যাঁ, তাদেরকে কি বলা হবে? আর্য। হ্যাঁ, আর্য। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতমে প্রহ্লাদ মহারাজ, মানে এটা প্রহ্লাদ মহারাজ এই ধরনের ব্যক্তিদের কথা বলেছেন, কি যারা জড় জগৎকে, এটা সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছে, যারা জড় জগৎকে ভোগ করার বাসনার দ্বারা আবদ্ধ, এবং তাই যারা তাদেরই মতো বিষয়াসক্ত অন্ধ ব্যক্তিকে তাদের নেতা বা গুরু রূপে বরণ করেছে। বুঝতে পারছেন কথাটা? ফলো করেন, যে যারা জড় জগতের বাসনার দ্বারা আবদ্ধ, এবং প্রধান হিসেবে, দেশের প্রধান হিসেবে, অথবা ফ্যামিলির প্রধান হিসেবে, অথবা সমাজের প্রধান হিসেবে এমন একটি ব্যক্তিকে চুজ করলো যারা নিজেরাও সেরকম ভোগ বাসনার দ্বারা অন্ধ। হ্যাঁ, তারা বুঝতে পারে না জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া এবং ভগবান শ্রী বিষ্ণুর সেবা করা। অন্ধের দ্বারা পরিচালিত হয়ে কি হবে? হ্যাঁ, একটা জায়গায় যদি আপনি যান, আম, পথ খুঁজে বের করতে চান যে আমি এখান থেকে বের হব, সেখানে যাকে আপনি ফলো করছেন সে নিজেই যদি অন্ধ হয়, তাহলে তাকে যারা ফলো করছে তাদের অবস্থা কি হবে? তারা অন্ধ হবে। না, তাদের অবস্থাটা কি হবে? ওই অন্ধ ব্যক্তি যেমন অন্ধকূপে পড়ে যাবে, যারা নাকি ফলো করছে তারাও কি হবে? অন্ধকূপে অন্ধকূপে পড়বে। অন্ধকূপে পড়ে পড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে দেশ প্রধান যাকে আমরা তৈরি করব, দেশের প্রধান যাকে তৈরি করব, সমাজের প্রধান যাকে তৈরি করব, তাকে আমাদেরকে বুঝতে হবে তারা আদৌ আর্য বা অনার্য কিনা। আমাদের কাকে ফলো করা উচিত? অনার্যকে নাকি আর্যকে? আর্যকে। আর্যকে। হ্যাঁ, তো তাই বলা হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা অন্য বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে সকাম কর্মরূপ অত্যন্ত দৃঢ় রজ্জুর বন্ধনে আবদ্ধ হয় এবং সংসার চক্রে বারবার আবর্তিত হয়ে ত্রিতাপ দুঃখ ভোগ করে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি কেন ভগবান শ্রীকৃষ্ণ এই পুরো কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসাতে, রাইট? কারণ তিনি চুজ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন একজন আর্য। আর্য। তিনি নিজে যেমন বুঝেছেন যে জীবনের শেষে তার কর্তব্য কি, হ্যাঁ, একটা মানব জীবনের কর্তব্য কি, তিনি যেহেতু নিজে বুঝেছেন, তার মানে তিনি যদি রাজা হন, তিনি তার প্রজাদেরকে তেমন ভাবে গাইডলাইন দিতে পারবেন, রাইট? তো এখন এখন প্রশ্ন আসতে পারে যে যুধিষ্ঠির মহারাজ ছিলেন সকল প্রজাদের জন্য তাহলে মঙ্গলময়, তাই তাকে শ্রীকৃষ্ণ তাকে সিলেক্ট করেছিলেন, তাহলে তিনি কেন অবসর নিচ্ছেন? তিনি অবসর নিচ্ছেন কেন? তিনি যদি অবসর নিয়ে থাকেন, তাহলে তার প্রজাদেরকে কে গাইডলাইন দিবে, রাইট? এটা মনে হতে পারে না? কিন্তু তিনি যুধিষ্ঠির মহারাজ, যোগ্য উত্তরাধিকারী তৈরি করেছিলেন হ্যাঁ, পরীক্ষিত মহারাজকে। হ্যাঁ,
সেটা করেছেন, কেন করেছেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই আমার রাজা বা সম্রাট হয়ে থাকাই আমার জীবনের চূড়ান্ত উম, লক্ষ্য লক্ষ্য না, নয়। আমার জীবনের আরেকটি ভগবান, চূড়ান্ত লক্ষ্য আছে, কি? ভগবানের কাছে ভগবানের ফিরে কাছে যাওয়া। ফিরে যাওয়া। তার শুধুমাত্র কর্তব্য পালনের জন্য তিনি রাজা হিসেবে থেকে যান নাই। ঠিক যেমন আমরা কেউ কেউ অফিসে গিয়ে কাজ করি, রাইট? কর্মী হিসেবে কাজ করি, কেউ আইনজীবী হিসেবে কাজ করে, কেউ টিচার হিসেবে কাজ করে, কেউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, কিন্তু ডাক্তার হয়ে কাজ করে। এগুলো করতেই হবে, করতেই হবে। জীবিকা নির্বাহের জন্য আমাদের এই কাজগুলো করতেই হবে। কিন্তু কারোর জীবনের প্রধান উদ্দেশ্য কি শুধুমাত্র শুধুমাত্র টিচার হওয়া, শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়া, শুধুমাত্র কর্মী হওয়া, ডাক্তার হওয়া? এটাই কি জীবনের লক্ষ্য, একমাত্র লক্ষ্য? না মা। হ্যাঁ, এগুলো জীবিকা নির্বাহের জন্য করতে হবে, কিন্তু সেই সাথে সাথে এগুলো কি, এই সমস্ত জীবিকা নির্বাহ আমরা করি যে শরীরের ভেতরে আত্মা, সেটা শরীর এবং আত্মাকে একসাথে বজায় রাখার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে শরীরকে সুস্থ, মানে শরীরকে চালানোর জন্য করা, রাইট? কিন্তু আত্মাকেও তো আমাদের চালাতে হবে, রাইট? আত্মাকে, আত্মার জন্য তো কাজ করতে হবে, রাইট? তো এটি জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। সেই লক্ষ্য পৌঁছানোর জন্য কি করতে হবে? আমাদের এই দায়িত্বগুলো থেকে এক সময় না এক সময় অবসর নিতে হবে। অবসর নিতে যেমন হবে। ধরেন, উম, আমরা কাজ করতে যাই, তখন আমাদের একটা বয়সে আসে, তখন আমাদের কি হয়, রিটায়ার করতে হয়, রিটায়ার করতে হয়। কিন্তু আমরা রিটায়ার করার, আমাদের কিন্তু দেখেন সিস্টেম কিন্তু সেই রকম ভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, আশ্রম হিসেবে বর্ণাশ্রম ধর্ম, তারা ওইরকম ভাবে সিস্টেম তৈরি করা হয়েছে, কিন্তু আমরা মিস ইউজ করছি। রিটায়ারমেন্ট প্ল্যান আমাদেরকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জীবনকে আরো উপভোগ করার জন্য। সারা জীবন কাজ করেছি, এখন একটু আনন্দ করি, আরামে থাকি। আমরা এইভাবে নেই। রিটায়ারমেন্ট প্ল্যান হলে আমরা সেইভাবে গ্রহণ করি, কিন্তু আসলে রিটায়ারমেন্ট প্ল্যানটা দেওয়া হয়েছে কেন? এখন তুমি তোমার মানব জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কাজ করো, কিন্তু সেটা আমরা কি করি না, গ্রহণ করি না। কারণ আমাদের সেই জ্ঞানটা নাই। কারণ আমাদের সমাজে যে প্রধান, সে সেইভাবে আমাদেরকে শিক্ষা দেয় নাই। হুম। যারা, যাদেরকে আমরা ফলো করছি, তারাই এরকম অন্ধের মতো অন্ধকূপে পড়ে যাচ্ছে। হ্যাঁ। তো এখন এই যে ত্যাগের কথাটা বলা হচ্ছে, যে যুধিষ্ঠির মহারাজ সবকিছু ত্যাগ করে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাকে মানে আমরা যদি বলি ত্যাগ, হুম, এটার উদ্দেশ্য হলো কি, সমাজের দায়িত্বগুলোকে ত্যাগ করে দিয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে ওঠা, রাইট? এখন এই সন্ন্যাস বা ত্যাগ, হ্যাঁ, এটার মানেটা কি? মানেটা কি? সব কিছু ছেড়ে দিলাম, এখন আমার বানপ্রস্থ হওয়ার সময় হয়েছে, আমি এখন সব কিছু ছেড়ে দিলাম, সংসার থেকে বের হয়ে চলে গেলাম, এটাই কি সংজ্ঞা? বুঝতে হবে যে বানপ্রস্থ কথাটা বলা হচ্ছে, যে বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলোর মানেটা কি? সন্ন্যাসী মানে তিনি কাজ করবেন। হ্যাঁ, তাকে বলা হয় না যে তুমি নিষ্ক্রিয় হয়ে যাও। তিনি কাজ করবেন, কিন্তু উদ্দেশ্য কি থাকবে? আমার, আমি সেই ফল ভোগ করব তাই আমি কাজ করছি তা নয়। আমি কাজ করব কার জন্য? কার জন্য? ভগবানের জন্য। ভগবানের জন্য। ভগবানের জন্য আমি কাজ করব। হ্যাঁ, সকলেই কর্মী, যারা যারা নাকি কাজ করছে, তারা সকলেই কর্মী, মাঠে দিন রাত পরিশ্রম করছে, এবং সে কাজ করছে কেন? নিজের কর্মফল ভোগ করার জন্য। মানে আমি ভালো কাজ করব, ভালো বেতন পাবো, ভালোভাবে সংসার চালাতে পারবো, এদেরকে বলা হয় কর্মী। সন্ন্যাসীও দিন রাত কঠোর পরিশ্রম করে। সন্ন্যাসী যারা, তারা দিন রাত কঠোর পরিশ্রম করে। সন্ন্যাসীও দিনরাত কঠোর কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা সবকিছু করে কি? কৃষ্ণের জন্য। যেমন ধরেন আমরা স্বাভাবিকভাবে আমাদের মহারাজদের দেখি। হ্যাঁ, মহারাজরা তো বলতে পারতো, রাইট, যে আমার এখন সন্ন্যাসী আমরা নিয়েছি, জীবনের শেষ পর্যায়ে এসেছি, এখন কোথাও ট্রাভেল করব না, শুধুমাত্র বৃন্দাবনে বসে ভগবানের নাম জপ করব, আরাধনা করব। কিন্তু তারা কি তাই করে? তারা আমাদের থেকে বেশি কাজ করে। মানেন, এগ্রি করেন?
তারা আমাদের জন্য বেশি কাজ করে। সারা এই বয়সে কেমন ভাবে ট্রাভেল করতে থাকে। আমাদের জয়প্রতাকা মহারাজকে আপনি দেখেন, শরীর কত অসুস্থ, রাইট? তারপর তার কাজ থেমে নেই। সে আমাদের থেকে বেশি কাজ করে, আমাদের থেকে তিনি বেশি ব্যস্ত, রাইট? কিন্তু তার কাজ করার উদ্দেশ্যগুলো কি? কৃষ্ণের সেবা করা। তার মানে সন্ন্যাসী হওয়া, বানপ্রস্থ নেওয়া এমন না যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া। কাজ করতে হবে, কিন্তু উদ্দেশ্য থাকবে ডিফারেন্ট। তার মানে সন্ন্যাসী হতে গেলে আমার ঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে যেতে হবে না। আমি ঘরে থেকেও সেই কাজগুলো করতে পারি, রাইট? বানপ্রস্থ, বানপ্রস্থ নিতে পারি আমি ঘরে থেকেও। কি করে? ঘরে থেকেও আমি কি করতে পারবো? ভগবানের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। হ্যাঁ, যে সন্ন্যাসী কথাটার মানে হচ্ছে কি, নাসী মানে হচ্ছে কি ত্যাগ করা, আর সৎ মানে হচ্ছে পরম সত্য। তার মানে সন্ন্যাসী মানে কি, কথাটার মানে পরম সত্যের জন্য সবকিছু ত্যাগ করা। হুম। শিল প্রভুপাদ বলছেন যে আমরা কখনো কখনো এমন সন্ন্যাসীদের দেখতে পাই যারা কখনো কখনো কৃত্রিম ভাবে, যে তারা জড় জগতের সমস্ত কর্ম থেকে আমরা মুক্ত হয়ে গেছি, হ্যাঁ, এখন আমরা কোথায় বিলীন হয়ে যাব? নির্বিশেষ ব্রহ্মে। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য থাকে ওইখানে। কিন্তু প্রকৃতপক্ষে এই সেই রকম উদ্দেশ্য হলো কি স্বার্থপর। স্বার্থপর মানে কি? তারা শুধু নিজেদের কথাই চিন্তা করছে। হ্যাঁ, তো এই ধরনের ইচ্ছা যে কোনো জড় আকাঙ্ক্ষার থেকে বড়, সেটা ঠিক আছে। হ্যাঁ, যে জড় আকাঙ্ক্ষার থেকে সেগুলো বড়, কিন্তু সেগুলো কি স্বার্থহীন নয়। হুম। যেমন যোগীরা অর্ধ চোখ খোলা রেখে যোগ পদ্ধতি অনুশীলন করে, সমস্ত জড় কার্যকলাপ বন্ধ হয়ে থাকে, শুধুমাত্র শুধুমাত্র সেগুলো কি ব্যক্তিগত আকাঙ্ক্ষা, বাসনা পূর্ণ করার জন্য। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি কি করে? সমস্ত বিশ্বের সমস্ত জীবের কি জন্য? উদ্ধারের জন্য তারা কাজ করে। কোনো তার আত্মতৃপ্তি সেরকম নাই। আত্মতৃপ্তি যেটা আমি করেছি আমার খুব ভালো লাগছে, তাই সেরকম আত্মতৃপ্তির জন্য করে না। তাদের একমাত্র মানদণ্ড কি? কৃষ্ণের সন্তুষ্টি। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখি চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বলেছেন, যে বিখ্যাত একটা ভার্স কি, ন ধনং ন জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির অহৈতুকিতই। সবাই আমার মনে হচ্ছে যে শিক্ষাষ্টকমটা জানেন। কেউ কি বলতে পারবেন লাস্ট লাইনের মানেটা কি? মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির অহৈতুকিতই। এই লাইনটার মানে কি? দেখেন, শুধুমাত্র শিক্ষাষ্টকাম চৈতন্য মহাপ্রভু দিয়েছে আমাদের মুখস্থ করার জন্য না, হ্যাঁ? আমাদের মুখস্থ তো অবশ্যই করতে হবে, কিন্তু অর্থটা হৃদয়ে নিতে হবে, ফলো করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র মুখস্থ করলে হবে না। কে বলতে পারবেন অর্থটা? মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির অহৈতুকী থুই। মানে কি? আমার জন্মে জন্মে প্রতি জন্মে যেন আমি ভগবান তোমার অহেতুকী কৃপা লাভ করতে পারি। তার মানে কি? সে বারবার জন্ম নিতেও ইচ্ছা করছে। ইচ্ছা, বারবার জন্ম হলো আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই। আমরা কি থাকি? আমাদের সবসময় আমাদের একে চিন্তা থাকি কি, যে ভগবান এর জন্মের পর যেন আমার জন্ম না হয়, আমি যেন তোমার কাছে এই জন্মেই তোমার কাছে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য সেটা হওয়া উচিত না। উদ্দেশ্য হলো কি থাকে, বনে থাকো, কি যেন একটা আছে না, গৃহে থাকো বনে থাকো, থাকো বনে সদা থাকো, সদা হরি হরি বলে বলে ডাকো। ডাকো। বলে রাখো। হ্যাঁ, কোথায় আছো তুমি সেই চিন্তা তোমার করতে হবে না। হ্যাঁ, ভক্তরা সেরকম ভাবে চিন্তা করে, আমি যদি নরকেও থাকি সমস্যা নাই, কিন্তু আমি যেন সবসময় তোমার সেবায় নিযুক্ত থাকতে পারি। তাহলে আমাদের লাইফ টাইমে আমরা যখন ভগবানের কাছে কিছু চাই, ভগবানের কাছে গেলেই তো স্বভাবতই কিছু একটা চাই, রাইট? ভগবান এটা দাও, এটা দাও, রাইট? কোন জিনিস আমাদের চাওয়া উচিত ভগবানের কাছে? ভগবানের সামনে যখন আমরা যাব, কোন জিনিস চাওয়া উচিত? ভক্তি। হ্যাঁ,
ভক্তি তো মাতাজি সহজে বলে দেওয়া যায়, ভগবান ভক্তি দাও। ভক্তি কি এত সহজ? ভগবানের কাছে চাইলে কি ভক্তি দেয়? ভক্তি পালন করতে গেলে নিজেকে কোয়ালিফাই করতে হয়। ভক্তি সবাই প্র্যাকটিস করতে পারে? না ভক্তি, মাতাজি, হ্যাঁ, তার মানে ভক্তি প্র্যাকটিস করতে গেলে নিজেকে কি করতে হয়? শুদ্ধ। প্রস্তুত করতে হয়, প্রস্তুত শুদ্ধ কিভাবে? করতে হয়। শুদ্ধ করতে হবে, শুদ্ধ। শুদ্ধ নিজেকে করব কিভাবে? হরিনাম জপ করার মাধ্যমে। হুম, শুদ্ধ করতে হবে ক্রমাগত নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করে। ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে, এই যে আমরা বলছি কৃষ্ণ ভাবনামৃত। আচ্ছা, মাতাজি যে বললেন, ভগবানকে বলবেন ভগবান ভক্তি দাও, রাইট? এখন ভক্তি প্র্যাকটিস করতে গেলে ভগবানের, হুম, প্রথম স্টেপ কি? কিভাবে আপনি বলবেন? এখন আপনি যদি বোর্ড অফিসে গিয়ে বলেন, এই আমাকে একটা ইন্টারমিডিয়েট পরীক্ষার সার্টিফিকেট দেন, তো দিয়ে দিবে? দিয়ে দিবে? আপনি যদি বলেন আমাকে একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা ইউনিভার্সিটিতে গিয়ে বললেন আমাকে এই অনার্সের সার্টিফিকেট দেন, পয়সা দিলাম অনেক, দিয়ে দিবে? না, দেবে কি? দিবে? দিবে না। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য। যোগ্য। হ্যাঁ, তাহলে আমি একটা সহজ প্রশ্ন করি সবাইকে, চিন্তা করে বলবেন যে ভগবানের কাছে আমরা ভক্তি চাই, ভগবানের কাছে আমরা চাই আমাকে আরো সেবা দিবে, হ্যাঁ, আমাদের মধ্যে কোন কোয়ালিটিটা থাকতে হবে ফার্স্ট? তাহলে আমরা ভগবানের সেবা করতে পারবো। কোন কোয়ালিটিটা থাকতে হবে নিজের মধ্যে ফার্স্ট? বলেন। ভগবানের কথা শ্রবণ করার আগ্রহ। হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করতে হবে, কিন্তু কোন সময় সে শ্রবণ করার আগ্রহটা আসবে? শুদ্ধ ভক্তি। ভগবানের দৈন্য ভাব, দৈন্য ভাব মানে আমি ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। দৈন্য ভাব বললেন না আমাদের, যে আপনি রাইট ডিরেকশনে গেছেন। দৈন্য ভাব কথাটা এখন ব্যাখ্যা করেন, দৈন্য মানে কি? দৈন্য ভাব, আপনি ঠিক বলেছেন, রাইট ডিরেকশনে গেছেন, কিন্তু দৈন্য ভাবটা মানে কি? দৈন্য কথাটা যদি আমরা সিম্পল ভাবে বলতে চাই, যেমন ধরেন আমরা যদি এখন চম্পকলতা মাতাজিকে বলি, মাতাজি দৈন্য ভাব মানে কি, উনি বুঝবেন কথাটা? তো কঠিন বাংলা বুঝবে, কিন্তু তাকে সহজ ভাবে ভাবে বোঝাতে হবে দৈন্য মানেটা কি, দৈন্য কথাটার মানেটা কি, কিভাবে নত বুঝাবে? জানু, হ্যাঁ, নত জানু ভাবে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মাতাজি কি মাথা ঠেকিয়ে বললাম তাহলে হয়ে গেল? না, আত্মসমর্পণ কথাটাও তো বুঝতে হবে, আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে আপনাকে, সবাইকে বলছেন, রাইট? কিন্তু কিভাবে করবো মাতাজি? আমার সবসময় একটা মনে, আমার নিজের মনেও প্রশ্ন আসে। ভগবানের কাছে আত্মসমর্পণ হচ্ছে প্রধান জিনিস, কিন্তু কিভাবে করব? কিভাবে আমি বুঝবো যে আমি আসলে আত্মসমর্পণ করেছি? এটা মাতাজি, হচ্ছে শালক্য আপনার মাতাজি পয়েন্টটা যে বলেছে, প্রথমে থাকতে হবে দৈন্য ভাব। এখন এই দৈন্য ভাবটা আমাদেরকে বুঝতে হবে, দৈন্য ভাব কি? ভগবান মানে তুমি আমার একমাত্র আশ্রয়, এই ভাবটা থাকতে হবে। ক্লোজ, ক্লোজ, আরেকটু, আরেকটু যেতে হবে। সাধু গুরু বৈষ্ণবের চরণে রতি থাকতে হবে। সেটা তো পরের স্টেপ, আগে কৃষ্ণের সাথে আপনার রিলেশনটা আগে বলেন, কৃষ্ণের সাথে আপনার কি কি সম্পর্ক থাকতে হবে? সাধু গুরু। না, সাধু পরে আসতেছে মাতাজি, সাধু সঙ্গ পরে। কৃষ্ণের কাছে আপনি গেলেন, হ্যাঁ, এই কি প্রথম কি ভাবটা আসতে হবে, তাহলে আপনাকে সেটা কৃষ্ণ ভাবনামৃতে, কৃষ্ণের সেবায় আপনাকে, আপনি নিযুক্ত করতে পারবেন। হরে কি কৃষ্ণ ভাব? মাতা, যে এরকম হতে পারে না যে আমি নত জানু হয়ে বলবো যে ভগবান, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি সঠিকভাবে। হুম, হরে সবাই কৃষ্ণ মা, ক্লোজে প্রণাম। যাচ্ছে। হ্যাঁ, বলেন। দাস রূপে। দাস রূপে, ক্লোজ, ক্লোজ, যাচ্ছেন, কাছে যাচ্ছেন। দাস রূপে কি বলতে হবে বলেন? পরের পরের লাইনটাই আপনি বললে পেয়ে যাবেন উত্তর, যে আমি মানে দাস। শক্তি আর শক্তিমান এই সংজ্ঞাটা এই ক্ষেত্রে হয়, না, ওটা শক্তি আর একটু কঠিন, শক্তিমান। কঠিন ব্যাখ্যা। প্রভুজি ক্লোজে দাস যাচ্ছেন। রূপে আপনার
দাস আমি রূপে হচ্ছি আপনার দাস। শরণাগত হ্যাঁ, আমি হচ্ছি দাস, দাস আর তুমি কি? প্রভু। 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 এইটা মনোভাবটা প্রথমে আনতে হবে, যে তুমি হচ্ছে সব কিছুর মালিক, তুমি হচ্ছে আমার হ্যাঁ প্রভু, আমি শুধু তোমার দাস। এটা হচ্ছে ধন্যভাব, যে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, তুমি হচ্ছে আমার প্রভু, আমি হচ্ছি তোমার দাস। এই মনোভাবটা প্রথমে আনতে হবে। এই মনোভাব যদি না আনা যায়, সেবা করা নিজেকে কোয়ালিফাই না, যতই আপনি যত সেবাই করেন। হুম। যদি সেবা করতে গিয়ে চিন্তা হয় যে আমি আজকে ড্রেসিংটা করিয়েছি, যদি চিন্তা হয় যে ওইভাবে যদি চিন্তা না করি যে কৃষ্ণ খুশি হয়েছে কিনা, সেভাবে চিন্তা না করে কি যদি করি, পরের দিন কার্টেন খুলে সবাই দেখবে যে খুব সুন্দর ড্রেসিং হয়েছে, কোন মাতাজি করেছে, কোন প্রভুজি করেছে, আমি সেই জন্য কৃষ্ণকে সিঙ্গার করাচ্ছি, তাহলে কি সেটা সেবা হলো? না। হলো সেবা? না। সেবা করতে হবে এমনকি এই মনোভাব যখন হবে যে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তখন আপনি ছোট সেবা পেলেও মনে করবেন যে কৃষ্ণ আমার জন্য এটা অ্যালট করেছে। হ্যাঁ, তখন আমরা কি বড় সেবা না পেলে আমরা মানুষের মন খারাপ করি না? সেই ভাবটা আসবে না যখন, তখন আমাদের ওই রকম আন্ডারস্ট্যান্ডিং থাকলে, তখন আমরা বড় সেবা না পেলেও আমাদের কি মনে হবে তখন? চিন্তাটা, যে কৃষ্ণ হয়তো মনে করেছে আমি তার জন্য কোয়ালিফাই নাই, তাই আমাকে সেই সেবাটা দেয় নাই। কৃষ্ণ যতটুকু বুঝেছে যে তুমি এই সেবাটা করতে কোয়ালিফাই, তাই আমাকে ওই সেবাটা দিয়েছে, তাই আমি করছি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে ভক্তি প্র্যাকটিস আমরা করব, এটা সহজ উত্তর, সবাই বলে ভক্তি প্র্যাকটিস, ভক্তি প্র্যাকটিস। কিন্তু ভক্তি প্র্যাকটিস করতে গেলে প্রথম কি স্টেপ থাকতে হবে বলেন আরেকবার, কি বলেন? ভগবান, দাস প্রভু আর আর প্রভু। দাস এই সম্পর্ক থাকতে হবে। ভগবানের ভগবান প্রিয় তুমি প্রভু, আমার আমি প্রভু, হচ্ছে তোমার আমি তোমার দাস। তোমার দাস। দাস। জন্য কি বলেছে চৈতন্য চরিতামৃততে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস। তাহলে আমরা এখানে যে বানপ্রস্থ সন্ন্যাস ত্যাগ করার জিনিসটা বুঝতে পারছি যুধিষ্ঠির মহারাজের গৃহত্যাগ থেকে, সেটার ব্যাখ্যাটা কোথা থেকে আমরা পাই? চৈতন্য মহাপ্রভুর সেখানে তিনি যে বলেছেন যে কি, মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি রহিত। শুধুমাত্র একটাই টার্গেট, ভগবানের ভক্তি। হ্যাঁ, শুদ্ধ ভক্তরা আসলে সেটাও চায় না যে ভগবান তুমি আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাও, সেটাও সে চায় না, সে শুধুমাত্র চায় কৃষ্ণের সেবা করতে। হ্যাঁ, সেবা করতে। তো এই হলো এই শ্লোকের ব্যাখ্যা। আমরা পরবর্তী শ্লোকটাতে যাচ্ছি। হুম। বিসৃজ্য তত্র তৎসর্বং দুকুল বলয়াদিকম নির্মম নিরহংকার সংছিন্ন শেষ বন্ধনম। এখানে কি বলছে? মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন ও বলয় আদি রাজকীয় মর্যাদা ব্যঞ্জক অলংকার সমূহ পরিত্যাগ করে অহংকার এবং মমতা বর্জন করলেন এবং তার সব কিছুর বন্ধন ছিন্ন করলেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছে, ভগবানের পার্শ্বদ মণ্ডলীর মধ্যে অন্যতম হতে হলে জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হওয়া প্রয়োজন। এইভাবে পবিত্র না হলে কখনোই ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায় না, অথবা ভগবানের কাছে ফিরে যাওয়া যায় না। তাই পারমার্থিক পবিত্রতা লাভ করার জন্য যুধিষ্ঠির মহারাজ তৎক্ষণাৎ তার রাজবসন এবং অলংকারাদি পরিত্যাগ করে তার রাজৈশ্বর্য বর্জন করেছিলেন। এখানে যে বলছে যুধিষ্ঠির মহারাজ তার রাজবসন এবং অলংকার আদি পরিত্যাগ করছেন, এটা আমি বলেছিলাম গত ক্লাসে, এটা কিসের রূপক, কি বুঝাচ্ছে? তার মানে কি সে নতুন পজিশনে যাবে, নতুন ভাবে ড্রেস আপ, সেটা কারণ? তিনি আসক্তি ত্যাগ করছেন। আসক্তি। আসক্তি ত্যাগ করছে। হ্যাঁ, রাজবসন এবং অলংকার আদি পরিত্যাগ করে তার রাজৈশ্বর্য বর্জন করেছিলেন। কষায় বস্ত্র বা সন্ন্যাসীর গৌরী কপিন সব রকম চিত্তাকর্ষক জড়জাগতিক পোশাক পরিচ্ছদ ত্যাগের প্রতীক, এবং তাই তিনি তার বসন পরিবর্তন করেছিলেন।
তিনি তার রাজ্য এবং পরিবারের প্রতি উদাসীন হয়েছিলেন এবং তার ফলে সমস্ত জড়কলুষ থেকে আমরা অথবা জড় উপাধি থেকে মুক্ত হয়েছিলেন। মানুষ সাধারণত নানা প্রকার পদমর্যাদার প্রতি আসক্ত। বংশ, সমাজ, দেশ, বৃত্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা এবং অন্য অনেক রকমের পদমর্যাদা। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সমস্ত পদমর্যাদার প্রতি আসক্ত হয়ে থাকে ততক্ষণ তাকে জড়জাগতিক কলুষময় বলে বিবেচনা করা হয়ে থাকে। আধুনিক যুগে মানব সমাজের তথাকথিত নেতারা তাদের জাতীয় চেতনার প্রতি আসক্ত, কিন্তু তারা জানে না যে এই ধরনের ভ্রান্ত চেতনা জড়জাগতিক বদ্ধ জীবের আরেকটি পদমর্যাদা বোধ মাত্র। ভগবত ধামে ফিরে যাওয়ার আগে তার জন্য যোগ্যতা অর্জন করতে হলে এই সমস্ত পদমর্যাদা বোধ মানুষকে পরিত্যাগ করতেই হবে। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে কেউ যখন মৃত্যুবরণ করে করে মুখ্য জনগণ তাদের গুণগান করে, কিন্তু এখানে আমরা মহারাজ যুধিষ্ঠিরের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, যিনি রাজা হওয়া সত্ত্বেও এই ধরনের জাতীয় চেতনা অগ্রাহ্য করে তিনি পৃথিবী ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ সমগ্র জগতের সম্রাট ছিলেন, রাইট? তারপরও তিনি সেই পজিশন ত্যাগ করে চলে যাচ্ছেন। তাই আজও তাকে পরম পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের প্রায় সমতুল্য বিবেচনা করে স্মরণ করা হয়ে থাকে, যেহেতু তিনি ছিলেন এমনই পুণ্যবান এক রাজা। আর যেহেতু পৃথিবীর মানুষ এই রকম পুণ্যবান রাজাদের দ্বারা শাসিত হতো, তাই তারা ছিল সর্বতোভাবে সুখী এবং এই ধরনের মহান সম্রাটদের পক্ষে পৃথিবী শাসন করা খুবই সম্ভব হতো। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে? বিসৃজ্যা যাত্রা তৎসর্বম, সব কিছু পরিত্যাগ করে বসন, কোমরবন্ধ, কঙ্কনা আদি সমস্ত অলংকার সমূহ ত্যাগ করে, যেটা নাকি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, কি হয়েছে? নির্মম এবং নিরহংকার হয়ে তিনি সমস্ত বন্ধন ছিন্ন করলেন। তো এখানে যুধিষ্ঠির মহারাজ যা কিছু করেছেন, সমগ্র সমস্ত কিছু ত্যাগ করেছেন, এটা প্রয়োজন। নাহলে কি পড়লাম আমরা তাৎপর্যে? যদি কেউ ভগবত ধামে ফিরে যেতে চায় তাকে এরকম সমস্ত জড় কলুষ থেকে নিজেকে মুক্ত করতে হবে। জড় কলুষ মানে কি? জড় আসক্তি। এমনকি জড়জগতের জিনিসের প্রতি যদি সামান্য আসক্তিও থাকে তাহলেও সে সেই ধামে, ভগবানের ধামে ফিরে যেতে পারবে না। তো যুধিষ্ঠির মহারাজ এখানে যা ত্যাগ করেছেন তা হচ্ছে যা করেছেন সেটা হলো ত্যাগ। ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন, রাইট? মাইনুট ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কি সামান্য পরিমাণে স্বাধীনতা দিয়েছেন। যেমন একটা শিশুকে স্বাধীনতা দেওয়া হয়, রাইট? শিশুটা যখন কোল থেকে হাঁটা শুরু করে, কোল থেকে তাকে নামিয়ে দেওয়া হয়, নিজের মতো নিজে সে খেলা করে। হ্যাঁ, কিন্তু তাকে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে একটা লেভেল পর্যন্ত, রাইট? তাই কি সব রকমের স্বাধীনতা দেওয়া হবে? হবে না। যেমন সে যদি তাকে কোল থেকে নামিয়ে দেওয়া হয়, সে নানা রকম জিনিসের প্রতি আকর্ষণ বোধ করবে। হ্যাঁ, ওই হারিকেনের আগুনটা জ্বলছে কেন, রাইট? সেটার প্রতি আকর্ষণ হবে। লাল লাল ওই জিনিসটা কি দেখা যাচ্ছে, সেই জিনিসের প্রতি আকর্ষণ হবে। তো ঠিক সেই রকম আমরা যখন ভগবানের কোল থেকে, আমরা তো সবাই ভগবানের কাছে ছিলাম, সেইখান থেকে যখন আমরা এই জড়জগতে চলে আসি, আমাদেরও এরকম সব আমাদের চারপাশে চাকচিক্য জিনিস দেখে আমাদের কি আমরা আকর্ষিত হই। হ্যাঁ, সে যখন ছোট শিশুটা যখন হারিকেনের আগুন ধরতে যায়, তাকে যদি সাপের সাথে সে খেলা করতে চায়, তো সবকিছুই সে বিপজ্জনক জিনিসের প্রতি আকর্ষিত হয়, কারণ সে জানে না সেইখান থেকে তার বিপদ ঘটবে। আমাদেরও কিন্তু সেই রকম, আমরাও এরকম জড়জগতের বিভিন্ন জিনিসের প্রতি আকর্ষিত হই, কারণ আমরা জানি না এর থেকে আমাদের কি ক্ষতি হবে। হ্যাঁ, তো তাই একইভাবে আমরাও এরকম জড়া প্রকৃতির অধীনে আছি, তমগুণের অধীনে থাকে আমরা অজ্ঞানতার ফলে সে শিশুর মতো চকচক জিনিসের প্রতি আকর্ষিত হই। যেমন একটা মাছ, যেমন উদাহরণ দিয়েছে শিল প্রভুপাদ, মাছ নদীতে থাকে, তাই
মাছ নদীতে থাকে, সেইখানে তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। রাইট? ভগবানের সৃষ্টি এরকম, ভগবান যখন জীব সৃষ্টি করে তার জন্য পর্যাপ্ত পরিমাণে কি কি জিনিস দরকার তাও তিনি সেই এই জড়জগতে দিয়েছেন। এখন মাছ যখন অন্যান্য অনেক রকমের খাওয়া সে পায় জলের মধ্যে, কিন্তু তারপরও সে আকর্ষিত হয় কোন দিকে? যখন কেউ মাছ ধরার জন্য বড়শি ফেলে, রাইট, সেটার প্রতি আকর্ষিত হয়ে তার কি অবস্থা হয়? কি অবস্থা হয়? সে আটকা পড়ে যায়। আটকা পড়ে যায়। আটকা পড়ে যায় এবং তার জীবনটাই চলে যায়। হ্যাঁ, আবার যেমন ধরেন মৌমাছিরা, হ্যাঁ, মৌমাছিরা কিসের প্রতি আকর্ষিত হয়? ফুলের প্রতি। হ্যাঁ, ফুলের প্রতি। ফুলের প্রতি আকর্ষিত হয়ে সেখানে মধু নিতে যায়, এবং সে মধু সংগ্রহে এতই ব্যস্ত হয়ে যায়, যখন সূর্য ডুবে যায় তখন যখন ফুলের পাপড়িগুলো বুজে যায় তখন সে ভিতরে আটকা পড়ে ফুলের যায়। ভিতরে আটকা পড়ে যায়। আটকা পড়ে যায়, রাইট? তো সেটাই শিল প্রভুপাদ বলেছেন। আবার আরেকটা উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ, হাতি। হাতি একটা বিশাল প্রাণী, রাইট, শক্তিশালী একটা বিশাল প্রাণী, কিন্তু সে কিসের প্রতি আকর্ষিত হয়? মেয়ে হাতির প্রতি, রাইট? দেখবেন শিকারীরা যখন হাতিকে বন্দি করতে চায় তারা সেরকম কি করে, একটা মেয়ে হাতি ছেড়ে দেয়। হ্যাঁ, এবং সে মেয়ে হাতির পিছনে সেই ছেলে হাতিটা দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে, কারণ তার আকর্ষণ হয়। এবং এক সময় সে শিকারীর যে ফাঁদা পাত, এম, কি বলে এটাকে, ফাঁদ পেতেছে সেটাই তো বলে বাংলা বাংলা ভাষায়, না? ফাঁদ ফাঁদ। হ্যাঁ, হুম। ফাঁদের মধ্যে সে ধরা পড়ে যায়। তাহলে কি, এখান থেকে আমরা কি দেখছি? যে হ্যাঁ, ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলেই মানুষ কি করে? বিপদে পড়ে। অধঃপতনে যায়। হ্যাঁ, মানুষ বিপদে পড়ে এবং সে কি হয়, যে একটা কারাগারে বন্দি হয়ে যায়, যেমন আমরা আছি এই জড় শরীরের কারাগারে বন্দি। হ্যাঁ, তো এই, তাহলে আমরা তো আর ইন্দ্রিয়গুলোকে ফেলে দিতে পারবো না, রাইট? ইন্দ্রিয়গুলোকে ফেলে দিতে পারবো, কারণ আমাদের এই জড় শরীরের এটা একটা অংশ। তাহলে এখন উপায় কি? ইন্দ্রিয় থাকলে আমরা বদ্ধ হয়ে যাব, তাহলে ইন্দ্রিয়গুলোর এই অধঃপতনে যায়। বদ্ধ থেকে মুক্তি হওয়ার উপায় কি? ইন্দ্রিয়গুলাকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হবে। হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় নিয়োজিত করা। হ্যাঁ, তো তাই প্রক্রিয়াটা কি হলো, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ স্বেচ্ছায় ত্যাগ করা। ঠিক যেমন যুধিষ্ঠির মহারাজ এখানে করছেন কি, রাজকীয় পোশাক ত্যাগ করছেন, বলয়াদি সমস্ত কিছু সে ত্যাগ করছেন। তো বর্তমান যুগে সম্পূর্ণরূপে উপলব্ধি করা আত্মা কৃষ্ণ ভাবনামৃত হওয়া কঠিন। হ্যাঁ, কিন্তু যদি আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি তাহলে কি এই ইন্দ্রিয়ের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে? তো এখন এই শ্লোকে অবশ্য সময় শেষ, আমি কি পারবো কিনা জানি না ব্যাখ্যাটা করতে। এই শ্লোকে যেটা আছে, যে দুইটা দুইটা ওয়ার্ড বলেছেন, যে যুধিষ্ঠির মহারাজ নির্মম এবং নির অহংকার হয়েছিলেন। হ্যাঁ, এই দুইটা জিনিসের ব্যাখ্যা আমাদের করতে হবে, যে নির্মম, মম মানে কি, বাংলা অর্থ মম মানে কি? মম কথাটার মানে কি? মম মানে আমার। আমার। আর নির মানে না। না। নির মানে না, তার মানে কি? নির্মম মানে কি? আমি, আমার এই জিনিসগুলো থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়া। আর নির অহংকার মানে কি? নি মানে অহংকার না, শূন্য। অহংকার অহংকার শূন্য। শূন্য। তার মানে যুধিষ্ঠির মহারাজ কি হয়েছিল? নির্মম হয়েছিল এবং নিরহংকার হয়েছিল। ছিল। তো আজকের সময় শেষ, আমরা নেক্সট উইকে এটা আরেকটু ব্যাখ্যা করে এই শ্লোকটা শেষ করব। তো আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? কোন জিনিসটা আমরা আজকে শিখলাম ইম্পর্টেন্ট জিনিস আজকের ক্লাস থেকে? মাধবী মাধবজি আজকের ক্লাস থেকে কি শিখলেন? ইম্পর্টেন্ট কি শিখলেন? কিচ্ছু শিখেন নাই, কিচ্ছু বুঝাইতে পারিনি। কি শিখলাম? একটা জিনিস বলেন, যে কোনো, কিচ্ছু মনে নাই আজকে ক্লাস থেকে?
কৃষ্ণ মানে মাতাজি, এই যে হ্যাঁ, কি তাপস মাতাজি? আমি যা শিখেছি বলতে যে মানে আমি তার সব ভগবান প্রভু হবে আমার, ওটা ভাবলে আমি ভক্তের পথে আগতে পারবো, ওটাই হ্যাঁ ভেবেছি। হ্যাঁ, মাধবী মাতাজি কি শিখেছেন? মানে এই যে অনার্য আর্য হ্যাঁ, বল- এটা বুঝেছেন। অনার্য কারা? যারা মানে ভগবানের ইয়ে না, যাদের মধ্যে জ্ঞান নেই যে আমার জীবনের লক্ষ্য হতে হবে ভগবান প্রাপ্তি, ভগবানের সেবা করতে হবে। যারা সেটা ফলো করে না তারা হচ্ছে অনার্য, যারা ফলো করে তারা কি? আর্য। আর কি শিখেছেন শালক্য মাতাজি? আমাদেরকে ভগবানের প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। হ্যাঁ, সেটা তো শিখেছি। আর কি শিখলাম আমরা? আর মানুষেরই হয়েছে 4টি মাতাজি, প্রথমটা জানি কি, এটা তো প্রথমটা মনে থাকে না। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, বুঝলাম মাতাজি, ওই যে 4টি দৈন্য আশ্রম, ভাব 4টি হ্যাঁ 4টি বর্ণ, 4টি আশ্রম। দৈন্য ভাব থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা পয়েন্ট ভুলে গেছেন। ত্যাগ মানে কি? ত্যাগ মানে কি শিখেছি? ত্যাগ মানে কি সমস্ত কর্ম টর্ম ত্যাগ করা, সেটা? লোভ, লোভ ত্যাগ করা, হ্যাঁ, লোভ, হিংসা, লোভ, আসক্তি, ত্যাগ এগুলা মানে এগুলো হচ্ছে ত্যাগ। নিষ্ক্রিয় নয়, সক্রিয় থাকবো, কিন্তু আমার তৃপ্তির জন্য কাজ করব তা নয়, ভগবানের তৃপ্তির জন্য কাজ ভগবানের করব। জন্য। সেটাই হচ্ছে ত্যাগ, রাইট? এবং আমরা শিখেছি সন্ন্যাস, যে সন্ন্যাস গ্রহণের যারা সন্ন্যাসী তারা আরো বেশি ভগবানের কাজে আরো বেশি সক্রিয়। সন্ন্যাসী সন্ন্যাসী হওয়া মানে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হওয়া নয়, সক্রিয় থাকা। সক্রিয় থাকা ভগবানের সেবায়। হ্যাঁ বেশি কাজ আমাদের থেকে বেশি আরো। হ্যাঁ, ঠিক আছে তাহলে রাখছি। ভালো থাকবেন সবাই। নেক্সট উইক কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।